আচ্ছা, এখানে আপনার দেখেন এই যে প্রোগ্রামিং টেকনোলজি, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কয়টা সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিস আপনারা দেখেন: ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, পারফরমেন্স অ্যান্ড এসইও, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন, আরেকটা সার্ভিস আছে সিকিউরিটি। এখন এখানে দেখেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের মধ্যে আমরা যে পার্টটাতে আসছি, এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের এটা একটা সার্ভিস। এখানে যে কয়টা প্রথম পেজে যতগুলো গিগি আছে না কেন, এখানে দেখেন টোটাল আপনার 1362টা সার্ভিস আছে, দেখতে পাচ্ছেন সবাই। এখানে যারাই আছে এমন কোনো গিগ নাই যে তারা প্রথম পেজে আছে তাদের গিগে কাজ নাই, মানে হচ্ছে রিভিউ নাই। এখানে হচ্ছে আপনার সে 39টা রিভিউ আছে, তার 74টা আছে, তার হচ্ছে 189টা আছে, এর 16টা আছে, 15টা আছে। একেবারে নাই এরকম কোনো গিগ আপনার এখানে নেই। দেখেন লেভেল 2 সেলার অবস্থান নিচে, যেমন লেভেল 1 সেলার 23টা কাজ করছে, 17টা, এতটা, 300-র উপরে, 387টা, $40 করে, 192টা, 206টা, 507, 70টা। দেখছেন? তার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলো এখন হিউজ আসতেছে। মার্কেট প্লেসগুলোতে হিউজ কাজ পাওয়া যাচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। এটা তো গেল ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের মধ্যে। আপনি দেখেন এরপরে আমরা কোথায় আসছি, আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে। দেখেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে এইখানে যতগুলো গিগ আছে আপনার একটা গিগ পাবেন না যে গিগটার মধ্যে আপনার কাজ নাই। আপনি 10 নাম্বার পেজে যান, ধরেন আমি যদি এখান থেকে এটার 10 নাম্বার পেজে আমি গেলাম, ইভেন আপনি 10 নাম্বার পেজ পর্যন্ত যারা আছে একটা গিগ আপনি পাবেন না যে এখানে আপনার কাজ নাই, তাদের গিগে কোনো কাজ নাই। দেখছেন আমি কিন্তু 10 নাম্বার পেজে আছি এখানে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের মধ্যে। দেখেন লেভেল 2 সেলার সে 10 নাম্বার পেজে আছে, লেভেল 1 সেলার সেও 10 নাম্বার পেজে আছে। এর কোনো লেভেল নাই, সে 10 নাম্বার পেজে, কিন্তু তার কোনো কাজ করে নাই এরকম নাই, সে 9টা কাজ করছে। দেখেন প্রত্যেকটার মধ্যে আপনার কাজ আছে। আমি যদি আপনার এখানে 10 নাম্বার পেজে আছি, আমি যদি আরও দূরের দিকে যাই, ধরেন আমি 14 নাম্বার পেজে যাই, তারপরে দেখবেন যে কাজ আছে, কিছু না কিছু কাজ করছে। দেখেন প্রত্যেকটা গিগের মধ্যে কাজ আছে। লেভেল 1 সেলার 365টা কাজ করছে, তারপরেও হয়তোবা তার লেভেল কোনো সময় নেমে গেছিলো যে কোনো কারণেই হোক। তারপর হচ্ছে গিয়ে আপনার যেই সার্ভিসগুলো আছে কাস্টমাইজেশনের যে সার্ভিস, দেখেন আমি যত যে কোনো পেজেই যাই না কেন আপনার কাজ আছে, কাজ নাই এরকম না। কথা বুঝতে পারছেন কিনা? তো আমরা ওয়ার্ডপ্রেসের যে ইয়াগুলো দেখাইছি, আমি নেক্সট দিন থেকে আপনাদের এই রিলেটেড আরও কিছু নতুন কাজ দেখাবো। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাদের দেখানো হয়েছে? কিওয়ার্ড কিভাবে ভাই অ্যানালাইসিস গুগল করবেন? কিওয়ার্ড নিয়ে একটু রিসার্চ করছি ভাই। আচ্ছা, এটাতেও আপনাদের মানে ভাই দেখানো হয় অনেকগুলো নাই? অপশন আছে আর কি। না এমনিতে দেখানো হয়নি ভাই, কিন্তু ওই যে রাকিব ভাই বলার পর আমি একটু দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, তা যাই হোক এগুলো নিয়ে আমি কথা বলবো, সমস্যা নেই। তারপর হচ্ছে দেখেন, আমার মনে হচ্ছে কি, আমার এমনিতে আপনার এখন ইনস্ট্যান্ট ইনকামের জন্য ওয়ার্ডপ্রেসের উপরে একটু আপাতত কয়েকটা দিন যদি একটু ঝোঁক দেন তাহলে পেয়ে যাবেন আর কি। দেখেন বাগ জি ফিক্সিং, ভাই। এটার মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় বাগ ফিক্সিংয়ের মধ্যে। দেখেন
601 bugs what? তাহলে এটার উপর একটা গিগ দিলে ভালো হবে ভাই, ওয়ার্ডপ্রেস এর বাগ আপনার ফিক্সিং আমি এর। যেইগুলো দেখাইলাম ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রত্যেকটার মধ্যে ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, তারপর হচ্ছে কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, প্রত্যেকটার মধ্যে কাজ আছে। ভাই ওয়ার্ডপ্রেস এর কি একটা গিগ দিলে হবে না, দুইটা গিগ দিব? ওয়ার্ডপ্রেসের সার্ভিস তো আমি আপনাকে সবগুলো দেখাইলাম, এখানে যতগুলো সার্ভিস আছে আপনি যদি সবগুলো কাজ পারেন সবগুলো সার্ভিসই দেন। দেখেন সার্ভিস কি আছে, কাস্টমাইজেশনের সার্ভিস আছে, বাগ ফিক্সিং আছে, এসইও সার্ভিসিং সার্ভিস আছে, ল্যান্ডিং পেজের আছে, ইনস্টল অ্যান্ড সেটআপ। শুধুমাত্র ইনস্টল অ্যান্ড সেটআপের কাজগুলোই দেখেন আপনি, যারা শুধু ইনস্টল অ্যান্ড সেটআপ করে এটা দেখেন। এসইও, ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে এই যে ইনস্টল অ্যান্ড সেটআপের জন্য। দাঁড়ান, ইনস্টল অ্যান্ড সেটআপের আমি একটা ট্যাব খুলে নিই। এখানে দেখেন, এটা কি ভাই শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে আর ইয়া হ্যাঁ করে দিবে? ইনস্টল করে দেবে শুধুমাত্র। এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে শুধুমাত্র আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস সেটআপ থিম ডু কাস্টমাইজেশন, জাস্ট ইনস্টল করার কাজ। তারপরে দেখেন বাহ, হিউজ কাজ, 617 টাকা। হিউজ কাজ, হিউজ। আপনি আপনাদের তো ভাই শুধু ওয়ার্ডপ্রেস এটা, নিয়ে পড়ে থাকলেই এটাও ভালো। আমি বলছি যে শুরুতেই আমি বলছি যে যদি কোনো কাজ নাও পারেন শুধুমাত্র ইনস্টলের একটা সার্ভিসের একটা গিগ দেন, তাও আপনারা কাজ জি ভাই, পাবেন এখান থেকে। এটাই তো দরকার তার। কিন্তু ভাই রিভিউ ছাড়া তো কাজ পাচ্ছি এই না। এই 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 লেভেলে আপনার রিভিউ লাগবে না। ওয়ার্ডপ্রেসের এই ছোটোখাটো কাজ ইনস্টল করা, $5 $10 কাজ, এগুলোতে রিভিউ লাগে না। এগুলোতে জি একটু ভাই, তার চোখ কান ট্রাই খোলা করা রাখতে যায়। হয়, আর হচ্ছে আপনার একটু ইসে করতে হয় আর কি, খাটাখাটনি করতে হয়, লেগে থাকতে হয়, নতুবা পাবেন না। দেখেন কোনো একটা গিগ আছে এখানে, এমন কোনো গিগ আছে যেখানে কাজ নেই, শুধুমাত্র আপনার ইনস্টলেশন দেওয়া, সেট আপ করে দেওয়া। আপনি থিম কাস্টমাইজ, থিমটাকে আপনি হচ্ছে কনফিগার করে দিবেন। যেমন উকমার্স থিম, উকমার্স থিম তো আপনাদের ইয়া করা হয় নাই, কনফিগার করা হয়েছিল উকমার্স থিম। উকমার্সটা কীভাবে আপনি না সেট আপ ভাই, করবেন এগুলো দেখানো হয়েছিল। না ভাই। না ভাইয়া। এটা তো, এটা কি আপনাদের কারো পিসিতে ইনস্টল হয়েছিল পরে উকমার্সটা? আমি তো আমার এখানে ইনস্টল করতে পারি নাই, একটু ঝামেলার কারণে, যে কোনো ঝামেলাই হয়েছে করতে পারি নাই আর কি। তারপর আপনি দেখেন ল্যান্ডিং পেজের জন্য এসইও করবেন, ওয়ার্ডপ্রেস এসইও শুধুমাত্র হচ্ছে গিয়ে ওই নামে সার্চ দিলে ওর ওটা হচ্ছে গিয়ে গুগলে সবার উপরে দেখাবে, প্রথম পেজে আসবে। এই এসইও করার জন্য যে যে কাজগুলো আছে প্রত্যেকটা গিগের মধ্যে কাজ আছে। ওয়ার্ডপ্রেস রিলেটেড এমন কোনো সার্ভিস নাই সে যে সার্ভিস হচ্ছে সেল হয় না। তারপর হচ্ছে এখন যে মার্কেটে ট্রেন্ড চলতেছে সেটা হচ্ছে আপনার ই কমার্সের শপিফাই, এটাও ওয়ার্ডপ্রেসের জি ভাই, মতো। শপিফাই প্রচুর কাজ আছে ভাই। শপিফাই বাইরে হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র শপিফাই ইনস্টল করা, ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করে এখানে, প্রোগ্রামিং এর কোনো কাজ নাই এখানে, শপিফাই এর কাজ। বুঝতে পারছি ভাই, ইয়ার মধ্যে কোডিং কিচ্ছু করতে হয় না, খালি থিম সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয়। এখন আপনাদের যদি মানে অন্য কোথাও কাজ থাকে বা অন্যদিকে মনোযোগ থাকে, এই পর্যন্ত আমি আসলে অ্যাকচুয়ালি সকালের ব্যাচটা দিয়ে যতটুকু মানে আশাবাদী, আপনাদের দিকে ততটুকু হতে পারতেছি না আর কি। খুব সম্ভব একজন দুইজন, তারপর দেখা যায় যে আপনারা ডিমোটিভেট থাকেন, আপনাদের মোটিভেশন দিতে হয়, এই সেই হ্যান ত্যান হাবিজাবি এগুলো। এখানে দেখেন বেস্ট যে ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে এর মধ্যে এক নাম্বারেই দেখবেন ফাইবার চলে আসবে, তারপরে আসবে অন্যান্যগুলো দেখেন ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে টপটাল, সিম্পলি হায়ার্ড, পিপল পার আওয়ার, অ্যাকুয়েন্ট, ক্রাউডেড, তারপর হচ্ছে ক্রিয়েটিভ গ্রুপ, 99 ডিজাইন, নেক্সট, রাইটার অ্যাক্সেস, টাস্ক র্যাবিট, স্কাইওয়ার্ড, ডিজাইন হিল আছে, ফ্রিল্যান্সার আছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সার.com, তারপর হচ্ছে গুরু,
হায়ারেবল ফ্লেক্স জব। এখানে যে 18টা সাইট আছে, 18টা সাইটের মধ্যে কিছু প্রত্যেকটারই কিছু কিছু ভিন্নতা আছে। দেখেন, ফাইবার, পিপল পার আওয়ার, এই দুইটা কাছাকাছি, মানে কাছাকাছি বলতে একই রকম আর কি। ফাইবারে যেমন গিগ পাবলিশ করতে হয়, গিগগুলো সেল হয়, পিপল পার আওয়ারেও গিগ পাবলিশ করলে গিগ সেল হয়। আপওয়ার্ক, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার.কমে আপনার জব পোস্ট হয়, সেই জবগুলোতে আপনার বিড করতে হয়। এই দুইটা হচ্ছে মানে আপনার টোটাল 4টা, 2 রকমের, 2 টাইপের আপনি ওখানে জব করতে পারবেন। তারপরে দেখেন টপটাল একটা আছে, সিম্পলি হায়ার্ড আছে, একুয়েন্ট আছে, ক্রাউডেড আছে। এগুলো হচ্ছে আলাদা এক এক রকম, এগুলো খুব একটা বেশি পপুলার না। এখানে সবচেয়ে বেশি পপুলার যেটা হচ্ছে আপনার গুরু। এটাতে কিন্তু আপনারা কাজ করতে পারেন চাইলে। এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট। দেখেন এখানেও কিন্তু আপনি, এই যে দেখেন, আমি যদি এটাকে একটু অ্যানালাইসিস করি, এখানে টোটাল কতগুলো ফ্রিল্যান্সার আছে, দেখেন টোটাল কতজনের অ্যাকাউন্ট আছে, প্রায় 5,27,523 জনের অ্যাকাউন্ট এখানে আছে ফ্রিল্যান্সার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এখানে দেখেন কি কি ধরনের কাজ আপনি পাইতে পারেন। আচ্ছা, প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, আমরা যদি এটাতে যাই, দেখেন এখানে অনেক ধরনের কাজ এখানে পাওয়া যায়। ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, পিএইচপি, যেমন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, তারপর হচ্ছে ই কমার্স, ওয়েব সার্ভার, কমিউনিকেশন, ওয়েব হোস্টিং, ব্লা অনেক কিছু আছে। এখন এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি এখানে আপনার ইয়েগুলো করবেন। আমি যদি জব ফাইন্ডে যাই বা বিভিন্ন ধরনের যে ইয়ে আছে ওখানে যাই, আমাকে হয়তো বা লগ ইন করতে বলবে, কিন্তু আমি এখানে বিভিন্ন ধরনের জবগুলো যে পোস্ট হয় সেগুলো দেখতে পারবো। দেখেন এখানে কি বলছে, 28 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, এটা হচ্ছে আপনার স্টার্ট আপ, যারা হচ্ছে নিউ কামার তারা এখানে বিট করতে পারবে। এখানে প্রায় একই রকম আপনার ওই আপওয়ার্কের মতোই, আপনার এখানে ইয়াগুলো দেওয়া আছে। টোটাল ডিউরেশন হচ্ছে গিয়ে আপনার 1 থেকে 3 মাসের মধ্যে। এটা হচ্ছে আওয়ারলি রেটে, মানে সেম এজ আপওয়ার্কের মতো। এটা হচ্ছে ফিক্সড প্রাইস, ক্রাইটেরিয়া যা আছে সবগুলো দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে দেখেন এগুলো ফিক্সড প্রাইসের রেঞ্জ হচ্ছে 1 থেকে আপনার 2,500, মানে হচ্ছে গিয়ে 1,000 থেকে 2,500 পর্যন্ত এটার রেঞ্জ, এর মধ্যে হবে। এটা হচ্ছে ইরাকি কাজ, ফিলিপাইনের কাজ, কেমন? এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে গিয়ে আপনার প্রায় আপওয়ার্কের মতো। এটাও আমি সাপোর্ট করি, কারণ এই ফ্রিল্যান্সিং সাইটে এখান থেকেও কাজ করে কাজ পাচ্ছে, অনেকে করতেছে। তারপর হচ্ছে আপনার, আমি সবচেয়েতে মানে এখন আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যেটা মনে হয়, ফ্রিল্যান্সিং সাইটগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, এর মধ্যে আর কোনো কথা নেই, কেমন? কিন্তু আমি আপনাদের জন্য বিশেষ করে, এগুলো পরে আর করা হয়নি। এটা হয়েছে তো মেনুটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসলে সময় পাইনি তো। কি বললেন ভাই, কন্ট্রাক্ট? হ্যাঁ, কোনটাকে জান দেখি, এটা তো হ্যাঁ, হোম কন্ট্রাক্টে তো কিছু রাখিনি, পেজ দিছেন নাকি এটাই সেম রাখছি। এটাতেই এক পেজের করছেন এমনি নাকি মাল্টি পেজ? না, এক পেজেই করছি, শুধু এই সাইন আর জয়েন এই দুটো শুধু এক্সট্রা লাগাইছি। ওকে, গুড। আচ্ছা, মেন পেজটা তো, হোম পেজে যান, নিচে এখানে অর্ডার নাও করলে কি হয় দেখি। কিছু হয় না, হোম লাগাই দিচ্ছি। ওটার কাজ করতে লাগবে, করিনি, জাস্ট শুধু হচ্ছে ইয়ে করে যাচ্ছি, আচ্ছা, লিঙ্ক দিয়ে রাখছি, লিঙ্ক দিয়ে ওই হোম পেজটাই রেখে দিচ্ছি।
ওকে, গুড, থ্যাংক ইউ। বাকি কাজগুলো করেন, কারণ আপনার জি। যদি কখনো আমার এটাকে একটা ই কমার্স, মানে একেবারে পিএইচপি পিএইচপি দিয়ে একটা ই কমার্স সাইট তৈরি করার চেষ্টা করেন। পিএইচপি দিয়ে হ্যাঁ, আপনি তো এটা HTML CSS দিছেন বুটস্ট্র্যাপ। না? হ্যাঁ, HTML CSS বুটস্ট্র্যাপ দিছেন, এখানে ব্যাকএন্ডটা অ্যাড করেন, পিএইচপি কোড অ্যাড করেন এখানে। আচ্ছা, এই ঠিক যে আছে। ফর্মের মধ্যে দিয়ে বা সাইন আপের মধ্যে দিয়ে লগইন টগইন এগুলো করার হ্যাঁ। চেষ্টা করেন। আর হচ্ছে অর্ডার নাও আচ্ছা। কেমনে কি অর্ডার করতে হয় না করতে এগুলো অ্যাড করান। দেখেন যদি কোনো ধরনের হেল্প আচ্ছা। দরকার হয় বলেন, তারপর দেখতেছি জি ভাইয়া। যে এখান থেকে ই কমার্স সাইটটা দাঁড়ায় গেলে এখান থেকে কিছু একটা করা যায় কিনা। আচ্ছা, এ কি দিয়ে করছেন এটা? পিওর HTML CSS, আচ্ছা, গুড। এটার সাথে ওই রিশাদের মতো একই কথা, রিশাদকে যা বললাম তাই। আপনারা হচ্ছে এখানে ওই MySQL এর সাথে পিএইচপি দিয়ে ব্যাকএন্ড ডাটাবেজের সাথে কানেক্ট করবেন। এই যে কন্ট্যাক্ট আস দিছেন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আসের মধ্যে মেবি একটা ফর্ম আছে, ডাটাবেজে ডাটাগুলো ফিল আপ করবেন। হ্যাঁ, ডাটাবেজে ডাটাগুলো যাতে ডাটাবেজে সেভ হয়। আর হচ্ছে অ্যাডমিন প্যানেলের কাজগুলোও করতে থাকবেন আস্তে আস্তে।